আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে আপনাদের বাসায় এরকম সিলিং ফ্যান হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ফ্যানের কি সমস্যা হতে পারে, তো কী জন্য হঠাৎ বন্ধ হয়ে যায় এবং প্রাথমিক টিপস আপনারা কিভাবে ঠিক করবেন, A to Z এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি শুরু করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন ইনশাআল্লাহ, জিহাদ ইলেকট্রনিক্সের পাশে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করা যাক। এই ফ্যানটি আমাদের কাছে নিয়ে আসছিল এক ভাই কাজ করার জন্য। তো আমরা এখন ফ্যানটি খোলার পর দেখলাম যে এখানে কানেকশন সে খুলে ফেলছে, কিন্তু সে জানে না যে এখানে সে কানেকশন কিন্তু খুলে ফেলেছে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালো দুটো তার নিয়ে আসছে। তো জাস্ট এখানে লালের সাথে এই যে এখানে দেখেন তিনটা তার কিন্তু এখান থেকে বের হয়েছে, অর্থাৎ কালো, লাল আর একটা হচ্ছে হলুদ। এই তিনটা তার কিন্তু আপনার এই বিআরবি সহ বিভিন্ন যে দামি ফ্যানগুলো আছে এই তিনটা তারে স্বাভাবিকভাবে বের করা হয়। তো আপনারা এখানে কি করবেন, লাল তারটা এরা হচ্ছে সরাসরি লালে ব্যবহার করতে পারেন অথবা কালোতে ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে হচ্ছে মাইনাস প্লাস বা নির্ধারিত করা নেই, সেজন্য আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর একটা যে তার থাকবে হলুদটা সরাসরি ক্যাপাসিটারে আপনারা লাগিয়ে দিবেন। আর রানিং যেটা থাকবে এটা হচ্ছে কালো থেকে আপনারা নেবেন, ঠিক আছে। কালো তারটা থেকে রানিংটা নেবেন, অর্থাৎ কালো তারের যে একটা তার আছে এখান থেকে আপনারা ঠিক সরাসরি এই যে অপর যে একটা কারেন্টের তার আছে, ঠিক আছে, একটা এই প্রান্ত একটা এই প্রান্ত, তো ঠিক এই প্রান্ত থেকে একটা তার আপনারা কালোতে লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো ভাই হয়তো বা বুঝতে পারে নাই, দেখছে যে এখন আর হচ্ছে না, মনে ভুলে গেছে, এই জন্য কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে। জাস্ট আপনারা কিন্তু এতটুকু কাজ করে নিজেদের কাছে নিজে করতে পারেন। আর এইটুকু কাজ করার জন্য যদি কোনো মেকারের কাছে নিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে অমুক তমুক কথা বলে কিন্তু বিলটা বাড়বে, ঠিক আছে। আবারও আমি আপনাদেরকে কানেকশন দেখে দিচ্ছি। এখানে ফ্যানের কয়েল থেকে তিনটা তার বের হয়েছে, একটা লাল, কালো আর হচ্ছে হলুদ। আপনারা জাস্ট লালটা সরাসরি কারেন্টে দিয়ে দিবেন। আমি যেভাবে বলছি ঠিক এভাবে করবেন, লালটা কারেন্টে দিয়ে দিবেন, আর হলুদ আর হচ্ছে কালো দুইটা ক্যাপাসিটার পেঁচিয়ে দিবেন দুই মাথায়, ঠিক আছে। আর আরেকটা যে তার আমরা কারেন্টে দিব, নিউট্রালে দিব, সেটা হচ্ছে এই যে কালো তার থেকে সরাসরি আমরা নিউট্রাল দিয়ে দেবো। ওকে, এভাবেই কাজ করলে আপনারা সুন্দর ইজিলিভাবে কিন্তু কাজটা করতে পারবেন। জাস্ট এখানে আমরা কালো তারটা এই ফেজে দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন লাগিয়ে তারপর চেক দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালো তারটা ঠিক এই প্রান্ত লাগিয়ে দিয়েছি। এখানে যদি আপনার উল্টাউল্টি হয়ে যায় কোনো সমস্যা নাই, জাস্ট আপনারা লালটা লালে দিয়ে দিবেন অথবা কালোতে দিলেন, সমস্যা নাই। আর হলুদ এবং কালোটা আমরা ক্যাপাসিটারেতে পেঁচিয়ে দিব, ঠিক আছে। আর ক্যাপাসিটারে পেঁচার পর কালোটার থেকে আমরা রানিং নেব। আপনারা যদি কালোটায় লাগান তাহলে ফ্যানটা ঠিক মতো ঘুরবে, আর যদি হলুদটাতে আপনারা লাগান তাহলে কিন্তু ফ্যানটা উল্টা ঘুরবে। কখনো যদি দেখেন যে আপনার ফ্যান সব কিছু ঠিক আছে কিন্তু উল্টা ঘুরতেছে, তাহলে আপনারা কানেকশন ঘুরিয়ে দিবেন। আবার এমন তো অবস্থা না, কাজ করা অবস্থায় আর যদি দেখেন যে রানিং অবস্থায় ফ্যান উল্টা ঘুরে, তাহলে আপনার ক্যাপাসিটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিহাদ ইলেকট্রনিক্সের সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।